কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় সভায় সম্মানিত সভাপতি চাকিরপাশা ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব রাজু আহমেদ, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি কুড়িগ্রাম জেলা বিএনপির রূপকার, মাটি ও মানুষের নেতা, আমার রাজনৈতিক গুরু, যাকে দেখে উজ্জীবিত হয়ে উদ্বুদ্ধ হয়ে আমি এই সংগঠনে যোগদান করেছি, তিনি হচ্ছেন সাবেক ছাত্রদল যুবদল সফল সভাপতি, কুড়িগ্রাম জেলা বিএনপির আস্থার প্রতীক, কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব, মোস্ট ইন্টেলিজেন্ট অ্যান্ড ডাইনামিক পলিটিশিয়ান জনাব আলহাজ সোহেল ইসলাম কায়কোবাদ সোহেল ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই মতবিনিময় সভার সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন এই দুই আসনের প্রার্থীর সফর সঙ্গী, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজারহাট উপজেলা বিএনপির কনভেনিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আছেন রাজারহাট উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত আজকের এই শিমুলতলাবাসী সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা। আমরা এতই ভাগ্যবান যে এই শিমুলতলার মাটিতে এমন একজন ব্যক্তিকে পেয়েছি যেটা এখনো চাকিরপাশায় কোন ইউনিয়নে এইভাবে কোন মতবিনিময় সভা হয়নি। কাজেই আমরা শিমুলতলাবাসী খুবই সৌভাগ্যবান, সৌভাগ্য মানে কি বলবো, যে আমরা অত্যাধিক গর্বিত এবং আনন্দিত। সম্মানিত সুধী, আপনারা জানেন আসছে যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের ধানের শীষের প্রতীকের পদপ্রার্থী যিনি অলরেডি মনোনয়ন পেয়েছেন, যিনি আমাদের মাঠে আছেন, তিনি হচ্ছেন আমাদের আলহাজ সোহেল ইসলাম কায়কোবাদ সোহেল ভাই, যার মানে সুনাম বললে সারা রাত চলে যাবে। আমি অত দূর যাব না, শুধু দু একটি কথা বলবো। তার আগে আমি বলতে চাই, আমি ইংরেজিতে একটা প্রবাদ বলেছি, তার বাংলা অর্থটা হচ্ছে অপরচুনিটি কামস অনলি ওয়ান্স ইন এ লাইফ, সুযোগ মানুষের জীবনে একবার আসে, বারবার আসে না। আমরা সেই সুযোগটা যদি হাতছাড়া করি তাহলে এর জন্য আমাদেরকে মাথা আশ্রাইতে হবে। কারণ আপনারা জানেন, আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, ইতিপূর্বে আমরা অনেক কিছু পেয়েছি কিন্তু এমপি পাইনি, আর এমপি না পাইলে কি হয় অবস্থা সেটা আমরা হারে হারে বুঝি, অন্য আসনের লোকেরা বুঝবে না, আমরা হারে হারে বুঝি। এই জন্য আমরা এমন একজন নেতা পেয়েছি যে নেতার কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই নিরাপদ। আপনারা জানেন, বিশেষ করে হিন্দু অধ্যুষিত এলাকা, যেহেতু আপনারা সবাই জানেন পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে লালমনিরহাট ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টের একজন নেতা আছেন সবাই এক নামে চেনেন, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই। তার জন্য আপনাদের গোত্রের লোকেরা জীবন বাজি রাখে, ধুতি পরে সামনে দাঁড়ায়। কেন আমরা পারি না আরেকজন দুলু ভাইয়ের মতো লোককে তৈরি করতে? আমরাও তো মানুষ, তারা যদি পায় তাহলে আমরা অবশ্যই পারবো ইনশাআল্লাহ। কি পারবেন না? তো কাজেই আসুন, এই সোহেল ভাইও দুলুবার শিষ্য, আমরা লোক চিনতে ভুল করব না, ভুল করতে চাই না। এই সোহেল ভাই দুলু ভাইয়ের সান্নিধ্য পেয়ে আজকে এই অবস্থানে অবস্থিত হয়েছে। কাজে আসুন
আমরা আরেকজন দুলুভাইকে তৈরি করি। আমরা দুলুভাই যেমন অঙ্গীকার করেছে আলোকিত লালমনিরহাট তৈরি করবে, আমাদের প্রার্থী সোহেল ইসলাম কায়কোবাদ বলেছেন স্বনির্ভর কুড়িগ্রাম করতে চেয়েছেন। এই স্বনির্ভর কুড়িগ্রাম করতে চাইলে অবশ্যই আলহাজ সোহেল ইসলাম কায়কোবাদ সোহেল ভাইয়ের পাশে থাকতে হবে তথা ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। কাজেই আমার একটু এইখানে একটু বেশি বলতে ইচ্ছে করতেছে বা বেশি বলবই, আপনারা মনক্ষুণ্ণ হবেন না, কারণ এই মন্দিরে আমার ঘন ঘন যাতায়াত আছে। কি আসি না? প্রতিটি পূজা প্লাবনে আমি এই মন্দিরে আসি। কাজেই আমার এইখানে অগ্রতাবি আছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রতি। আপনারা জানেন হিন্দুদেরকে বলা হয় সংখ্যালঘু, আমরা এই কথায় বিশ্বাসী না। আমরা জানি মুসলমানেরও যে ধর্ম অধিকার আছে হিন্দুরা সেই ধরনের অধিকার আদায় করে নেবে। কেন আমরা সংখ্যালঘু হব? আমাদের রক্ত তো এক। হিন্দু মুসলিমের রক্ত কি ভাগ আছে? আমি তো বরাবরই এইখানে বক্তব্য দিয়েছি, ভাগ নাই। কাজেই আমরা মুসলমানেরা যে অধিকার আদায় করব হিন্দুরাও সেই অধিকার আদায় করবে। আর সেই অধিকার আদায় করতে গেলে অবশ্যই একজন যোগ্য নেতা থাকতে হবে। আর সেই যোগ্য নেতা হচ্ছেন আলহাজ সোহেল ইসলাম কায়কোবাদ সোহেল ভাই। আগে বলেছি যার কাছে সব ধর্মের লোক নিরাপদ, যিনি কখনোই হিন্দুদেরকে আলাদা চোখে দেখেন না, বৌদ্ধদেরকে আলাদা চোখে দেখেন না। তিনি সর্বদাই আমাদেরকে নির্দেশ দিয়েন যে তোমরা অন্যখানে যতটুকু সময় ব্যয় করবা তার চেয়ে এই হিন্দু সম্প্রদায়ের কাছে যে বেশি সময় ইউজ করবা, ব্যয় করবা। এই জন্য আসুন আমরা সোহেল ভাইয়ের হাতকে শক্তিশালী করি। আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে ওনাকে এমপি হিসেবে আমরা জয়যুক্ত করে সংসদে পাঠাই। তাহলে আমাদের যত মনের কষ্ট আছে সেই কষ্টগুলো বলতে পারবো। যদি নেতা না থাকে তাহলে তো কষ্ট কাউকে বলতে পারবো না। আজকে মন্দিরের বেহাল দশা কেন ভাই? বিগত 15, 16, 17 বছর 3টা টার্ম চলে গেছে। সোহেল ভাই গত দুর্গা পূজায় এসেছিলেন, এই মন্দিরে আসেননি। ওনার প্রতিনিধি টিমে আমি ছিলাম, উনি না আসতে পারার কারণে ওনার নির্দেশনায় আমরা এখানে এসেছিলাম। সোহেল ভাই 130টি মন্দিরের মধ্যে প্রায় 80টি মন্দির পরিদর্শন করেছেন। উনি প্রায় মন্দিরগুলোতে বলেছেন কেন আমি তো আমার বাবার ঘরের টাকা দেব না, সরকারের টাকাটাই যদি আমি মন্দিরে ইউজ করি তাহলে তো মন্দিরের এই অবস্থান থাকার কথা না। অবশ্যই মন্দির দ্বিতল ভবন হয়ে যেত। ওনার কথাগুলো উনি বলবেন, সেই মন্দির সম্পর্কে আমি না বলি। তো কথা হচ্ছে একটাই, আমরা সোহেল ভাইকে পাশে চাই। কি চাই না? এই জন্য বিশেষ করে কাকিমাদেরকে বলবো, বৌদিদেরকে বলবো, আসুন দেখেন সোহেল ভাইকে, সে আরেকজন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। আমি আবারও বলতেছি, একটা বার সুযোগ দেন। যদি সুযোগ না দেন তাহলে তো বুঝতে পারবেন না কে কেমন। এই জন্য কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার বিটুইন কি সোহেল ভাই এন্ড আদার্স। এই জন্য আসুন আমরা সোহেল ভাইয়ের হাতকে শক্তিশালী করি। পরিশেষে আমার এইখান থেকে বক্তব্য এসেছিলেন মুকুল দাদা। মুকুল দাদা বলেছেন যে এই মন্দিরের ছাদের একটা ব্যবস্থা করতে। আসলে আমরা সরকারে যদিও নাই, কিন্তু তারপরে মানুষের দাবি থাকে, আছে, আর আমরাও চাই এই দাবিগুলো পূরণ করতে, কিন্তু সরকারে তো নাই। তারপরেও আমি এইখানে সোহেল ভাইয়ের পক্ষ থেকে একটা ওয়াদা দিয়ে যাচ্ছি, প্রতিজ্ঞা দিয়ে বদ্ধ হয়ে যাচ্ছি, বলতে চাচ্ছি মুকুল দাদার দাবিটার প্রতি সমর্থন জেনে বলতে চাচ্ছি, আগামী ডিসেম্বরের মধ্যে অবশ্যই আপনাদের এই ছাদের ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। কিন্তু দুনিয়াটা চলে গিভ অ্যান্ড টেকের উপর। আমি বরাবর এই বক্তব্যে বলি, দেয়া এবং নেয়ার উপর। শুধু দিবেন আর নিবেন, যদি দেন না দেন শুধু নেন তাহলে বলবেন স্বার্থপর। কি আপনারা স্বার্থপর হতে চান?
আপনারা স্বার্থপর হতে চান না। যদি না চান তাহলে আপনাদেরকেও দিতে হবে। আমি যেভাবে কমিটমেন্ট করেছি আপনাদেরকেও কমিটমেন্ট করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সোহেল ভাইকে অবশ্যই জয়যুক্ত করতে হবে বিশাল বড় ব্যবধানে। পারবেন না? পারবেন না? কাকিরা পারবেন না? কি বৌদিরা পারবেন না? অবশ্যই পারতে হবে। চাকির পাশায় সর্বোচ্চ ভোট দেবো ইনশাআল্লাহ আমরা। পারবেন না? অবশ্যই চাকির পাশায় সর্বোচ্চ ভোট দেব। এই জন্য আপনাদেরকে এখন থেকে কাজ করতে হবে। ভোটটা কিন্তু সাইকেলিং কোয়ার্টারে হয়। সাইকেলিং কোয়ার্টার বোঝেন? একটা হাত থেকে আরেকটা হাত, আরেকটা হাত থেকে পাঁচটা হাত, তিনটে হাত, চারটে হাত, এইভাবে হয়। অর্থাৎ আপনি আপনার আত্মীয়কে বলবেন, আপনি আপনার বন্ধুকে বলবেন যে অমুককে ভোট দেয়, ধানের শীষ মার্কাকে ভোট দিতে হবে, সোহেল ভাইকে ভোট দিতে হবে। সে আর দুইজনকে বলবে, ওই দুইজন আর দুইজনকে বলবে, ওই দুইজন আর পাঁচজনকে বলবে, এইভাবে ভোট হয়ে যাবে। এখন তো মোবাইলে ভোট করা যায়, তাই না? আপনাদের আত্মীয় স্বজন নাই? উপজেলায় আছে না, কুড়িগ্রামে আছে না, ফুলবাড়িতে আছে না? আপনারা যদি সবাইকে সবাই বলে দেন যে এবার একটা যোগ্য প্রার্থী পেয়েছি, আল্লাহ সোহেল হোসেন কায়কোবাদ সোহেল ভাই, দেখেন লোকটাকে, ফেস ইজ দ্য মিরর অফ দ্য মাইন্ড। মুখ হচ্ছে মনে হয় না, মুখ দেখলে বোঝা যায় কোন লোকটা কেমন হবে। এই জন্য আপনারা ফেসটা দেখেন। আপনারা খাঁটি সোনা চিনতে ভুল করলে কিন্তু সারা জীবন এই ভুলের মাসুল দিতে হবে। এই জন্য সোনা চেনেন, খাঁটি সোনা চেনেন। আমি তো বলতেছি যে লোকটাকে দেখে আমি রাজনীতিতে জয়েন করছি 2009 সালে। উনি আমাকে কুড়িগ্রাম থেকে আমাকে বলছে, শফিকুল তুমি রাজারহাটে রাজনীতি করো। আমি আসছি, আর আমার অগ্র দাবি হচ্ছে চাকির বাসার পুত্রী, চাকির বাসার সন্তান। আমি এই মন্দিরে আমি ঘন ঘন আসি। আমার দাবি হচ্ছে আপনারা অবশ্যই সোহেল ভাইয়ের জন্য পুরো এই যে আমাদের সংসদীয় যে আসন আছে, যত আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, সবাইকে বলবেন সোহেল ভাইকে ভোট দিতে। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, শিমুলতলাবাসীকে ধন্যবাদ। গান দাও
বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। যাকে নিয়ে আমরা কুড়িগ্রামের মানুষ দীর্ঘ 16 বছর থেকে স্বপ্ন দেখি, আর যে মানুষটি কুড়িগ্রামের হাল ধরার জন্য এই কুড়িগ্রামের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে আপনাদের দ্বারে দ্বারে বিভিন্ন পূজা মণ্ডপে এবং ওয়াজ মাহফিলে শিক্ষা প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছেন দীর্ঘ 16 বছর থেকে। তিনি হচ্ছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, বাংলাদেশ জাতীয় দল বিএনপি 26 কুড়িগ্রাম 2 আসনের ধানের শীষ মার্কার মনোনীত প্রার্থী, আমার আপনার সকলের প্রাণ প্রিয় সবাই বলো তাদের মুখে, তাদের মুখে, তাদের মুখে, তাদের মুখে, তাদের মুখে, তাদের মুখে, তাগির ভাষায় সবার মুখে সবাই বলো মার্কা কিরে জাকির পাশা ইউনিয়নের শিমুলতলা দুর্গা মন্দির মাঠে আজকের এই ধানের শীষের প্রাপ্তির পক্ষে মত বিনিময় সভার আজকের আলোচনা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির অন্যতম সদস্য জামিল আহমেদ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আমার অত্যন্ত স্নেহের অ্যাডভোকেট শফিকুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রাজারহাট উপজেলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব অত্যন্ত পরিশ্রমী জনাব সাইদুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনাদের এলাকারই কৃতি সন্তান রাজারহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছাত্র দল থেকে যিনি এই পর্যায়ে আলহাজ জাকির হোসেন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রাজারহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছাত্র দল থেকে আজকে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন শহীদুল ইসলাম ব্যাপারী, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রাজারহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুশো চৌধুরী, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, একসময় এই এলাকার উনি চেয়ারম্যান ছিলেন আপনাদের মধ্যে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আবুল কালাম, আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন রাজারহাট উপজেলা বিএনপি সম্মানিত সদস্য সাবেক যুবদল সভাপতি আব্দুল সামাদ ধনী, আমাদের মাঝে উপস্থিত রাজারহাট উপজেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক যুবদল নেতা রমজান শিকদার, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপির অন্যতম নেতা মাইনুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ নুর ইসলাম, আমাদের মাঝে উপস্থিত রাজারহাট উপজেলা বিএনপির অন্যতম সদস্য টিটু, আমাদের কুড়িগ্রাম থেকে আগত তাঁতি দলের সভাপতি আনিসুর, ছাত্র দল নেতা শাওন সোহেল, যুব নেতা মামুন নয়ন সহ জেলা থেকে আগত সকল পদে সম্মানিত নেতৃবৃন্দ, জাকির পাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রাজু, সদস্য সচিব হান্নান সহ বিএনপি অঙ্গ সহযোগী দলের সকল পদে সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আজিম খান ইউনিয়ন বিএনপি সদস্য সচিব ছেলের ছোট ভাই আতিক সহ বিএনপি পরিবারের সকল সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের সামনে আমার প্রাণ প্রিয় অত্র এলাকার মুরব্বীগণ, আমার কাকারা রয়েছেন, আমার এখানে অনেক ভাই রয়েছেন, দাদা রয়েছেন এবং মঞ্চের পাশে আমি দেখতে পাচ্ছি অনেক আমার বোনেরা, আমার মায়েরা, কাকিরা, দিদিরা রয়েছে। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু এবং আদাব। আজকে অনেকক্ষণ থেকে আপনারা আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনছেন, এখান থেকে আমি আবার আরেকটি ধর্মীয় সময় যাব, জানি না পাবো কিনা, তারা বারবার রিং দিচ্ছে। আজকে আমি অত্যন্ত ধন্যবাদ জানা আনন্দিত এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা অনেক রাত্রিতে কষ্ট করে আজকে আমাদের এই মিটিং এ আপনারা উপস্থিত হয়েছেন, আমাদের নেতৃবৃন্দের আহ্বানে সাড়া দিয়েছেন, যারা আয়োজন করেছেন সকলকে আমার পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ
কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনারা জানেন যে আমরা বিএনপির পক্ষ থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বাংলাদেশের মানুষের জন্য কি করেছেন সব আপনারা জানেন। তিনি স্বাধীনতা যুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি যুদ্ধে ট্রেনিং দিয়েছিলেন। স্বাধীনতার পরবর্তী সময় তিনি যখন ৭৪ দুর্ভিক্ষর পরবর্তী সময় আপনারা জানেন তিনি চিন্তা করেছিলেন যে বাংলাদেশের মানুষকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। অল্পদিন ক্ষমতায় ছিলেন কিন্তু বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে গেছেন আজকে আপনারা একটু চিন্তা করবেন। সেটি কি, উনি উন্নত মানের ধানের বীজ এনে কৃষকদের মাঝে বিতরণ করেছিলেন। শ্যালো মেশিন বিদেশ থেকে এনে কৃষকদের মাঝে বিতরণ করেছেন, যার কারণে আজকে আমরা অল্প জমিতে দ্বিগুণ ফসল উৎপাদন করে আমাদের পরিবারের চাহিদা আমরা মেটাচ্ছি, তাই না? তাহলে আজকে সেই নেতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কিছুই মানেনি, সকলের সাথে সুসম্পর্ক রেখেছিলেন, সকলের মাঝে তিনি মিশে গিয়েছিলেন। যার কারণে আমরা দেখতে পেয়েছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেদিন শাহাদত বরণ করলেন সেদিন মনে হয় বাংলাদেশের কোন ধর্ম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কারো চোখে কেউ সবাই সহানুভূতিচারী চোখ দিয়ে পানি ফেলেছে, তার জন্য আফসোস করছে। বাংলাদেশে মনে হয় একটি কালো মেঘ নেমে এসেছিল সেদিন। কি কারণে? তিনি বাংলাদেশের মানুষের মন জয় করতে সক্ষম হয়েছিলেন। তিনি সকল ধর্মের মানুষকে নিয়ে তিনি বাংলাদেশ পরিচালনা করতে চেয়েছিলেন, সকল ধর্মের মানুষকে তিনি চিন্তা ভাবনা করেছিলেন। আজকে সেই দল আমরা আজকে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে আমরা কথা বলছি সেই দলের পক্ষ থেকে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি দীর্ঘদিন থেকে আপনাদের মাঝে এসে বিএনপিতে ধানের শীষের প্রার্থী, আমাদের ধানের শীষের জনপ্রিয়তা, বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি করার জন্য আপনাদের মাঝে এসে আমি বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে আপনাদের অনেকে আমাকে ভালোবেসেছেন, সমর্থন করেছেন। 18 সালের নির্বাচনে আপনারা ভেবেছিলেন আমি হয়তো ধানের শীষের প্রার্থী হব, প্রাথমিকভাবে ধানের শীষের প্রার্থীও ঘোষণা হয়েছিল, পরবর্তীতে জোটের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়। আমি যখন জোটের প্রার্থীর পক্ষে নির্বাচন করতে আসি আমাকে আপনারা অনেকে অনুমতি জানিয়েছেন। আপনারা এইটা আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না। আপনাদের যেটি চাওয়া পাওয়া ছিল সেই চাওয়া পাওয়াটা কেন্দ্রীয় ভাবে আপনারা যেটা চেয়েছিলেন ধানের শীষের প্রার্থী, আমাকে আপনারা চেয়েছিলেন, মনে প্রাণে দোয়া করেছিলেন। আমি অনেকদিন আপনাদের কাছে এসে দোয়া চেয়েছি, আশীর্বাদ চেয়েছি যে আমার জন্য দোয়া করেন, আশীর্বাদ করেন, আপনারা করেছেন। আমি মনে করি আপনাদের দোয়া আশীর্বাদে আজকে মহান রব্বুল আলমীর অশেষ রহমতে কেন্দ্রীয় ভাবে আপনাদের পছন্দের প্রার্থীকে কিন্তু ধানের শীষের প্রতীক দেওয়া হয়েছে। আজকে যেহেতু প্রতীক দেওয়া হয়েছে আপনাদের ধানের শীষের প্রতীক, দায়িত্বটা কি আপনাদের বেশি না কম? বেশি না? কেন্দ্র থেকে তো দায়িত্ব পালন করেছে, এখন বাকিটা আপনাদেরকে সফল করতে হবে। আজকে আমি বিভিন্ন জায়গায় এইরকম আপনাদের মতো মিটিং করতে যে খুব সমস্যায় পড়ে যাচ্ছি। সমস্যাটা কি? আজকে যে আমি আপনাদের কাছে ভোট প্রার্থনা করব ধানের শীষে, আমি যে উন্নয়নের কথা বলবো, এখানকার উন্নয়নের কথা বলবো, রাস্তাঘাটের উন্নয়নের কথা বলবো, কুড়িগ্রামকে আগামী দিনে উন্নত করার জন্য চিন্তা ভাবনার কথা বলবো, আপনারা তো বিশ্বাস করবেন না। আপনারা তো বিশ্বাস করবেন না। আমি তো শুনি, আমি তো কিছুটা বোঝার চেষ্টা করি। কেন বিশ্বাস করবেন না? এর কারণ তো আছে। কারণ হলো আমাদের মতো যারা এই জায়গায় দাঁড়িয়ে বিগত দিনে দীর্ঘদিন আপনাদের কাছে পবিত্র আমানত সে ভোটটা নিয়েছেন, আমার মতো এরকম কথা বলেছেন, আপনাদের উন্নয়নের কথা বলেছেন, এলাকার উন্নয়নের কথা বলেছেন যে আমাকে ভোট দেন আমি উন্নয়ন করব। কিন্তু কি হয়েছে? ভোট দেওয়ার পর আর কোন উন্নয়ন করে নাই, যার কারণে আজকে আর আপনার রাজনীতিবিদদেরকে বিশ্বাস করতে চাচ্ছেন না, বিশ্বাস করেনও না। আমি তো বিপদে পড়ে গিয়েছি। আমি যে আজকে বলবো আপনারা তো বিশ্বাস করবেন না, এইটাই হলো বড় সমস্যা। এবং আমরা হলো অত্যন্ত সহজ সরল এই এলাকার মানুষ। বৃহত্তর রংপুর জেলা, এখন তো রংপুর বিভাগ হয়েছে, বৃহত্তর রংপুর জেলার মানুষ। আমরা দক্ষিণবঙ্গ থেকে কোনো মানুষ আসে আমার বাড়িতে, আমাদের এই সাধারণ জনগণের বাড়িতে যেটা আসে
যদি আসি বলে যে আমি দক্ষিণ বঙ্গ থেকে আসছি, আমার থাকার জায়গা নেই, ওই এক কলার খাবার ওই লোকটাকে খাওয়ানো কিন্তু বাসায় আপনারা থাকার ব্যবস্থা করে দেবেন। কিন্তু দক্ষিণবঙ্গে যা দেখেন তো, যে বলেন যাই কিনা শুনবে আপনি কোথা থেকে আসছেন, ভালো মানুষটা খারাপ মানুষ, কত প্রশ্ন। আমরা এত সহজ সরল, আর এই সহজ সরলের সুযোগ নিয়ে আমাদের রংপুর জেলার এখানে অনেক কাকারা রয়েছেন, আমার অনেক মুরব্বী রয়েছেন এখানে, তারা বলতে পারবেন যে আমাদের রংপুর জেলা কি ছিল, কি বলতো মানুষ, রঙের রসে ভরা রংপুর, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, হাওয়াইয়া গান, জারি গান, হাডুডু খেলা, নৌকা খেলা, বাইস খেলা, ঘোড়া খেলা, কত কিছু ছিল আমাদের এই এলাকায়, ছিল না? ছিল। আমাদের নাকারি ঘরে আমাদের চাচারা বলতে পারবে, নোয়াখালী থেকে হুজুররা আসে লজিং থাকতো, মসজিদের ইমামতি করতো, বর্ষাকালে ছাতা সেলাই করার জন্য ফরিদপুর থেকে নোয়াখালী থেকে লোক আসতো না? এখন তাদেরকে দেখা যায়? কেন দেখা যায় না? দেখা যায় না। দক্ষিণবঙ্গে আজকে কলকারখানা তো প্রত্যেকটা ইউনিয়নে কলকারখানা তৈরি হয়েছে, কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, এলাকা উন্নত হয়েছে। কেন হয়েছে? ওখানকার যারা নেতৃত্ব দিয়েছেন, জনপ্রতিনিধি ছিলেন, তারা ওই এলাকার উন্নয়ন করেছেন। আর আমরা হতভাগা রংপুর জেলার মানুষ, আমাদের যারা জনপ্রতিনিধি ছিলেন তারা নিজের জন্যই ব্যস্ত ছিলেন, জনগণের জন্য কিছু করেনি। যার কারণে আমরা হচ্ছে হতভাগা, আমরা হয়েছি কামলার ডিপু, আমরা হয়েছি মফিজ, কামলার কারখানা, কামলার কলকারখানা হয়েছে আমরা। কেন? আজকে আমার কাকারা, আমার চাচারা, আমার ভাইয়েরা, আমার দাদারা নিজের স্ত্রী সন্তানকে ফেলে আজকে তারা ঢাকা শহরে সেই বিভিন্ন জায়গায় কর্মের জন্য যাচ্ছে। এটা কত কষ্টের, দুঃখের, এটার ভাষা প্রকাশ করার মতো না। সেটার জন্য তো দায়ী আপনারা না, তাই আমাদের মতো রাজনীতিবিদ যারা আপনাদের কাছে ভোট নিয়ে আপনাদের সঙ্গে প্রতারণা করেছেন, এই কুড়িগ্রাম জেলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। আজকে আমরা যারা আছি এখানকার সমস্ত অভিভাবক, তারা সকালে উঠে কি চিন্তা করেন যে আজকে প্রত্যেকে তো মৃত্যুবরণ করবো আমরা, তাই না? হিন্দু মুসলিম যারা আছে সবাই মারা যাবো না? সকালে উঠে কি চিন্তা করি যে আমি তো মারা যাব, আমি সকালে উঠেই আপনি পরিশ্রম করেন, সারাদিন পরিশ্রম করেন যে আমার মৃত্যুর পর আমার স্ত্রী সন্তান যেন ভালোভাবে চলাফেরা করতে পারে, তাই তো চিন্তা করেন নাকি? সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করেন কেন? কিন্তু আজকে যদি আমাদের এই তরুণ প্রজন্ম, আপনাদের সন্তানরা, আমাদের সন্তানরা এটা আমাদেরকে জিজ্ঞাসা করে যে বাবা তোমরা আমাকে কি কুড়িগ্রাম দিয়ে গেলা, আগামী প্রজন্মকে তোমরা কি দিয়ে গেলা, আমরা কি উত্তর দিতে পারবো? আমরা আগামী প্রজন্মের জন্য কুড়িগ্রাম দিয়ে গেলাম, এত হতভাগা কুড়িগ্রাম বাংলাদেশের মানচিত্রে একটি সর্বশেষ জেলা, 64 জেলার মধ্যে 64তম জেলা, 63 আমরা হতে পারি নাই। এই হলো আমাদের কুড়িগ্রাম। এই কুড়িগ্রামকে আমি মনে করি আগামী প্রজন্মের জন্য আমাদের একটা ভিত্তি স্থাপন করে দিয়ে যেতে হবে। আমাদের সেই অবস্থানে কুড়িগ্রামকে দাঁড়াতে হবে, আমাদেরকে সবাই মিলে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমরা এই কুড়িগ্রাম দেখতে চাই না, বাংলাদেশের মানচিত্রে আমরা উন্নত কুড়িগ্রাম দেখতে চাই। আমরা 64তম জেলা হতে চাই না, আমরা আরো এগিয়ে নিয়ে, আমরা আরো 63, 65, 63, 61 হতে চাই। আজকে আমাদের সেই জায়গা থেকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে সবাইকে কাজ করতে হবে। আমি এতটুকু বলবো, আজকে আমি এতটুকু আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে আমি এতটুকু বলছি যে ইতিপূর্বে যারা আমার মতো এখানে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা দিয়ে কথা রাখে নাই, আমার প্রতি একটু হলে আপনার বিশ্বাস রাখার চেষ্টা করুন, আমার উপর আস্থা রাখুন, একবারের জন্য আস্থা রাখার চেষ্টা করুন, আস্থা রাখুন। আমি, আমার দুটি সন্তান রয়েছে, একটি ছেলে বড় সন্তান আহসানুল্লাহ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেছে, আর একটি ছেলে হলো রংপুর মেডিকেলের 4th ইয়ারের ছাত্র। আমার একটি ছোট্ট প্রতিষ্ঠান রয়েছে, ক্লিনিক রয়েছে, আমার ব্যবসা বাণিজ্য রয়েছে। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাকে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে আমি সুখে শান্তিতে আল্লাহর রহমতে ভালোভাবে চলতে পারবো। আমি আমার এই জায়গায় আমি যখন চিন্তা ভাবনা করেছি, কখন থেকে চিন্তা আমার মাথায় আসলো, আমি যখন ছাত্রদল করতাম, হাসপাতালের পাশে বাড়ি, আমি দেখতাম হাসপাতালে রুগীদের দুর্ভোগ,
তখন আমাদের রোগীরা রক্ত পেত না, রক্তের অভাবে অনেককে মারা যেতে হতো। তখন আমরা সন্ধানী এটা ডোনার ক্লাব করে সেখানে আমরা ওখানে আমাদের যারা জগতের ছাত্র বয়স কম ছিল সেই হাসপাতালে আমরা রোগীদেরকে রক্ত দিতাম, মুমূর্ষু রোগীদেরকে আমরা রক্ত দিতাম। আমরা যারা হাসপাতালের আশেপাশে বাড়িতে আমরা রাত 2:30 3টার রক্তটা দিতাম, আর দিনের বেলা দিতাম বাইরে থেকে এনে দিতাম। আমি এই সন্ধানী ডোনার ক্লাবের যুগ্ম সম্পাদক ছিলাম। তখন থেকে আমার একটা খুব কষ্ট, আমি জনপ্রতিনিধিকে খুব কাছাকাছি দেখার চেষ্টা করেছি। আমার কথা হলো যে এরকম তো জনপ্রতিনিধি হওয়ার কথা নয়, জনপ্রতিনিধি এটা হওয়ার কথা নয়। জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়ন করে, হাসপাতালে ডাক্তার থাকবে, চিকিৎসা থাকবে, মানুষ চিকিৎসা সেবা পাবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে, সংসদে দাঁড়িয়ে এলাকার উন্নয়নের জন্য কথা বলবে, বক্তব্য দেবে, আমরা দেখবো। এটাই তো আমাদের চাও। জনগণের কাছে যাবে, একটা মানুষ যেন আমানত দিয়ে দেয় একটা মানুষকে, তখন তো তার দায়িত্বটা অনেক বেশি। আজকে তো আমি কথা বলছি, আজকে যখন আপনারা আমাকে আমানত দেবেন তখন তো আমার দায়িত্ব বেশি। সেই জায়গায় যখন দাঁড়িয়ে আমি জনপ্রতিনিধি কুড়িগ্রাম এরকম জনপ্রতিনিধি দেখেছি, তখন থেকে আমি মনে মনে একটা পরিকল্পনা করেছি, আল্লাহ তুমি যে আমাকে তৌফিক দান করো আমি এই জায়গাটায় যেন যেতে পারি, তাহলে আমি আমার কর্ম দিয়ে আমার কাজ দিয়ে আমার ব্যবহার দিয়ে আমি যেন এই এলাকার মানুষের পবিত্র আমানত যদি আমি নিতে পারি, আমি ইনশাআল্লাহ এটা প্রমাণ করা দিয়ে যাবো এই কুড়িগ্রাম 2 আসনের মানুষের কাছে যে আগামীতে যারা ইতিপূর্বে জনপ্রতিনিধি ছিল তারা বেঁচে আছেন, তারা এবং আগামীতে যে প্রজন্ম জনপ্রতিনিধি হবেন আমাদের মৃত্যুর পরে, তাদেরকে একটা ইতিহাস তৈরি করে দিয়ে যাবো কুড়িগ্রামের মধ্যে। জনপ্রতিনিধি কিরকম হতে হয়, মানুষের সাথে কিভাবে চলতে হয়, এলাকার উন্নয়ন কিভাবে করতে হয়, এটা ইনশাআল্লাহ আমার কর্মের মাধ্যমে আমি প্রমাণ করছি। আমি এই কারণে আমার পরিবারকে বলেছি, আমার সন্তানদেরকে বলেছি, আমার স্ত্রীকে বলেছি, বাবা আমার স্ত্রীকে বলেছি যে আজকের এই জায়গাটা কিন্তু কঠিন জায়গা, আমি যে জায়গাটা যাচ্ছি কঠিন জায়গা, তোমরা হয়তো এখন আমাকে কিছুটা পাচ্ছ, আল্লাহ তাআলার রহমতে আল্লাহ যদি মানুষের দোয়ায় মানুষের পবিত্র ভোটে যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে, আমি তোমাদের সংসার চালার জন্য তোমাদের তো আলহামদুলিল্লাহ যা আছে তোমাদের সুন্দরভাবে আল্লাহ তাআলা চালাতে পারে, আল্লাহ তাআলার রহমতে চলতে পারবা। তোমরা মনে আমাকে আর তোমাদের মাঝে এভাবে পাবা না, আমার জীবনটা আমি জনগণের মাঝে বিলে দেবো মৃত্যুর আগ পর্যন্ত। চাই এটা আপনারা যদি বিশ্বাস করেন আমাকে, আমি ভিতর থেকে বলছি, আমি এখানে কোনো এই আমার কোন বিষয় আমি এখানে কোন ধরনের আমি ভিতর থেকে কথাটা বলছি, ভিতর থেকে বলছি। যদি আপনারা বিশ্বাস করেন আমাকে একবারের জন্য, জীবনে বহুবার আপনারা দেখেছেন, একবারের জন্য এই আপনাদের এই ছেলেকে আপনারা বিশ্বাস করার চেষ্টা করুন, আমার সম্পর্কে জানুন, আমার সম্পর্কে খোঁজ খবর নিন, আমার কথার সঙ্গে কাজের মিল আছে কিনা এটা ইনশাআল্লাহ আপনার খোঁজ খবর নিয়ে তারপর আপনারা আমাকে আগামী দিনে আপনাদের কাছে আমি ধানের শেষে ভোট চাচ্ছি, আপনারা আমাকে আপনাদের পবিত্র আমানত ধানের শেষে ভোট দেবেন। বাকিটা ইনশাআল্লাহ আমার দায়িত্ব, আল্লাহ রহমতে আল্লাহ ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, আমার যে সমস্ত কথা বলবো আমার কর্ম দিয়ে কাজ দিয়ে ইনশাআল্লাহ আমি সেটা করার চেষ্টা করবো। আমাদের এলাকার সমস্যা অনেক, একটি হাসপাতালে আজকে রাজারহাট উপজেলা হাসপাতালে কি পর্যাপ্ত ডাক্তার আছে? ডাক্তার নেই। চিকিৎসা সেবা আমরা বঞ্চিত, ঠিক মতো ওষুধ আমরা পাই না, এটা তো হতে পারে না। একটা জনপ্রতিনিধির দায়িত্ব কি হাসপাতালে রোগীরা যেন সঠিক চিকিৎসা পায়, চিকিৎসক যেন সব বিষয়ের জন্য চিকিৎসক থাকে, এটা তো অবশ্যই একটা জনপ্রতিনিধির দায়িত্ব। সে জায়গা থেকে আমরা অবহেলিত আমরা পাইনি। আজকে আমাদের সন্তানরা আজকে কর্ম নেই। আমাদের আল্লাহ তাআলার অশেষ রহমত, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান, তার বাবার মানে হয় তার বাবার যেটা ছিল সেটা উনি পেয়েছেন। উনি যে চিন্তাটা করছেন, আমরা একটা লিফলেট আপনাদের মাঝে মাঝে দেই, তাই 31 দফাটা রয়েছে। সেই 31 দফা আমি যেটা দেখেছি, 31 দফার মধ্যে আমাদের এই দেশ কুড়িগ্রামের মানুষের জন্য যদি বিএনপি আগামীতে ইনশাআল্লাহ আপনাদের পরে রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, 31 দফা যদি উনি যে মানুষের সামনে ওয়াদা দিয়েছেন জনগণের মানুষের সামনে, সেই 31 দফা যদি বাস্তবায়ন হয়, সেখানে উনি যুবকদের কর্মসংস্থানের কথা বলেছেন। উনি কি বলেছেন? উনি বলেছেন উনি বহির্বিশ্বের বিভিন্ন দেশের সাথে চুক্তি করবেন, আমাদের এই দেশের সম্পদ যেটা আছে, যেটা আমাদের রয়েছে, এর বাইরে আমাদের বাইরে পাঠাতে হবে আমাদের সন্তানদের। বৈদেশিক মুদ্রা আমাদের অর্জন করতে হবে দেশের উন্নয়ন করতে গেলে। উনি চিন্তা করেছেন আমরা যে আজকে বিদেশে যাই, সন্তানদেরকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে বিদেশে পাঠাই, ওই দেশের ভাষাও শেখে না,
ওখানে কি কর্ম, সেই কর্মটাও এখান থেকে ট্রেনিং না দিয়ে যায়, যার কারণে বিদেশে নাজেহাল হয়, কাজ করতে পারে না। ওনার চিন্তা ভাবনা হলো উনি যে দেশে লোক পাঠাবেন বাংলাদেশ থেকে, যদি জাপানে লোক পাঠান এখান থেকে 10,000 20,000 লোক পাঠান, সেখানে উনি যে কর্মের উপর 20,000 লোক কিসের উপর যাবে, যে কর্মটার উপর যাবে সেই কর্মটা উনি বাংলাদেশে ট্রেনিং দেওয়াবে, সেই দেশের ভাষা শেখাবে, ভাষা শিখিয়ে উনি কর্মটা ট্রেনিং দিয়ে উনি বিদেশে লোক পাঠার ব্যবস্থা করবেন সরকারি ভাবে। এটা যদি হয় তাহলে আমাদের সন্তানরা তো আমার মনে হয় বাইরে গিয়ে আর সমস্যায় পড়তে হবে না। এই বিষয়টি উনি চিন্তা করেছেন। উনি আর একটি চিন্তা করেছেন, সেটি হলো আজকে যারা আমরা অভিভাবক, আমাদের সন্তানদেরকে লেখাপড়া করার পর, সর্বোচ্চ লেখাপড়া, সর্বোচ্চ কথা বলতেছি, ডিগ্রি অর্জন করার পর যখন চাকরি হয় না, অভিভাবকটা ওই পরিবারের মধ্যে কিন্তু একটা হতাশা নেমে আসে। ওই সময়টা যতদিন পর্যন্ত চাকরি হবে না, তাকে বেকার ভাতা সরকার থেকে ইনশাল্লাহ এই আমাদের বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আপনাদের মনে করে সরকার থেকে সেই ভাতার, বেকার ভাতার ব্যবস্থা করবে না। এবং আমাদের মায়েরা বসে আছেন পাশে, আমার দিদিরা বসে আছেন, উনি আপনাদের একটি পরিবারের আজকে যে কাকার বয়স হয়ে গিয়েছে, আমার চাচার বয়স হয়ে গিয়েছে, এক সময় আপনারা সংসার চালিয়েছেন, আজকে আপনি বয়স হয়ে গেছে, বয়সের কারণে আপনি সংসার চালাতে পারতেছেন না। এই সমস্ত পরিবারের মায়েদের নামে, দিদিদের নামে, কাকিদের নামে একটা করে ফ্যামিলি কার্ড হবে। সেই ফ্যামিলি কার্ডে আপনি মাসিক একটা অনুদান পাবেন, সেই অনুদানে আপনি আপনার সংসারে যাবতীয় সমস্যা আপনি সমাধান করতে পারেন। এই তিনটি বিষয় আমি বললাম আপনাকে, এটি আমার কথা না, এটা হলো বিএনপি ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় ভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান ইনশাআল্লাহ উনি ওয়াদা দিয়েছেন বাংলাদেশের মানুষের কাছে, তিনি এটা বাস্তবায়ন করবেন। উনি ওয়াদা বাংলাদেশের মানুষের সামনে উনি ওয়াদা দিয়েছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ওয়াদা। 31টি দফার মধ্যে 3টি দফা বলতাম। আজকে আমরা বাংলাদেশের যে অবস্থা দেখতেছি, আজকে আপনারা জানেন 91 থেকে 95, 2001 থেকে 2005 বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিল। আমরা কোনো জনপ্রতিনিধি দিতে পারছি না, আমাদের কোনো এমপি ছিল না। ইনশাআল্লাহ বাংলাদেশের যে চিত্র, আজকে আপনাদের অনেক আত্মীয় স্বজন বাইরে আছে, দক্ষিণবঙ্গে রয়েছে, আপনার খবর নেবেন। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ বিএনপি কে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাবে, ইনশাআল্লাহ নিয়ে যাবে। কিন্তু আমরা যদি আমাদের এই এলাকা থেকে ওই 91 থেকে 95, 2001 থেকে 2005 মতো কুড়িগ্রাম থেকে জনপ্রতিনিধি দিতে না পারি, তাহলে জনপ্রতিনিধি ছাড়া কে কার মাধ্যমে, যারা ক্ষমতায় যাবে তারই তো জনপ্রতিনিধি প্রয়োজন হবে সব উন্নয়ন করতে গিয়ে। সরকার থাকবে একটা, আমরা এমপি হবো আর একটা, তাহলে কি সম্ভব? সম্ভব। এই জন্য আমি বলবো, এবং আমি আর একটি কথা বলি, এখানে আমার কাকারা রয়েছে, আমাদের হিন্দু সম্প্রদায়ের সম্মানিত নেতৃবৃন্দ রয়েছে। আমি আপনাদের মন্দিরের শারদীয় দুর্গা উৎসবে গিয়ে আমি অনেক জায়গায় বক্তব্য দিয়েছি, আপনাদেরকে আমি বলেছি, আমি কথা দিয়েছি আপনাদেরকে। তার আমি অনেক জায়গায় দেখেছি যে আপনাদের মন্দিরের বেহাল অবস্থা। আজকে তো অনেক গ্রামে আপনাদের মন্দির ডেকোরেটর দিয়ে সামিয়ানা টাঙিয়ে তারা শারদীয় দুর্গা উৎসব পালন করছে। আমি যে আমার কিন্তু আমার প্রশ্নটা কিন্তু আমি এখনো পাইনি, আমার বিবেককে কিন্তু এখনো, আমি যখন বিবেককে জিজ্ঞাসা করেছি যে মন্দিরের এই অবস্থা কেন, আমি কিন্তু আমার উত্তর খুঁজে পাইনি, এখনো পাইনি। কেন পাইনি? 16টি বৎসর, তাহলে কি উন্নয়ন হলো? আমি তো যতটুকু জানি আমার নিজের টাকাও দিতে হবে না, সরকারি ভাবে মসজিদ মন্দিরের যে ধর্মীয় প্রতিষ্ঠানে যে অনুদানটা দেওয়া হয় সেটা যদি সঠিকভাবে বন্টন করা হয়, তাহলে তো মন্দিরের এই অবস্থা থাকার কথা না, তাহলে তো মন্দিরের এই অবস্থা থাকার কথা না। আমি বলেছি কাকারা, আমি বলেছি আল্লাহ যদি আল্লাহ আমাকে সম্মানিত করে, আপনাদের মন্দিরের উন্নয়ন কাজ আমার টাকা দিয়ে করা লাগবে না, সরকারি টাকা ইনশাআল্লাহ আপনাদেরটা করে দিতে হবে। কিন্তু এই এলাকায় আমার 2 আসনের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে মসজিদ, মাদ্রাসা, মন্দিরের কাজ সরকারি টাকা ইনশাআল্লাহ আমি করে দেব। তার কারণ এখানে দুর্নীতি হয়, দুর্নীতিটা আমি এই কয়েক মাসে বুঝতে পারতাম। এখানে একটা চক্র রয়েছে, তারা এই টাকাটা বিভিন্ন শ্রমিক কমিটির মাধ্যমে নিয়ে তারা এটা ভোগ করে। এটাকে যে স্বচ্ছতা নিয়ে আসা যায়, জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা যায়, যদি এটাকে একটু মনোযোগ দেওয়া যায়, তাহলে আমার মনে হয় এই দুর্নীতিটা বন্ধ করা সম্ভব। এই জন্য আমাদের শফিকুল সাহেব বলেছেন আপনাদের এই মন্দিরের ব্যাপারে, আমি শফিকুলের সাথে কথা বলেছি, আমি আমার জায়গা থেকে, শফিকুল বলেছে আমি অবশ্যই এই বিষয়টা আমি দেখবো, শফিকুল যেটা আপনাকে বলেছে সেটা যেন আপনার দায়িত্ব লাগছে।
এবং আজকে রাত অনেক গভীর হয়ে গিয়েছে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। তবে আপনাদেরকে আর একটি কথা আমি বলে যাচ্ছি, এটা আপনাদের পবিত্র আমানত আমাকে দেন, আমি অন্যের গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু সেটা বলে দিলাম, আমার কথাটা আমি বলে গেলাম। আমি আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে সম্মানিত করে, চাকরিতে আমি 100 টাকাও খাবো না, আমি 100 টাকাও খাবো না। আমি চাকরিতে ইনশাআল্লাহ 100 টাকাও খাবো না। এবং আমি সবসময় মনে করি, আমি মৃত্যুকে সবসময় স্মরণ করি যে আমি বাঁচবো না, আমি মারা যাবো। আমি সবসময় চাই যে এই অস্থায়ী দুনিয়ায় আমি এমন ভাবে চলতে চাই, আল্লাহ যেন তৌফিকটা দান করে। আমার কর্ম, আমার কাজ, আপনাদের ব্যবহার, আমার ব্যবহারে আমার মৃত্যুর পরে যেন আপনাদের চোখের পানি ফেলে আমার জন্য আপনারা দোয়া করেন। আমি এইটাই চাচ্ছি, মানুষের ভালোবাসা। আমি বিশ্বাস করি আমার আল্লাহ যদি আমি মৃত্যুর পর মানুষ আমাকে ভালোবাসে, চোখের পানি ফেলে আমাদের দোয়া করে, আমাদের আফসোস করে, অবশ্যই আপনাদের ওসিলায় আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। আমার কিন্তু এই চিন্তা থেকে, অন্য কোনো চিন্তা থেকে আমি কথাগুলো বলছি না। আমি মৃত্যু হবে আমার, আমি এই কর্মটাকে আমি এইভাবে করে দিতে চাই, মৃত্যুর পর আমার কর্মটা যেন আপনাদের মাঝে থাকে, এটাকে আমি প্রতিষ্ঠিত করে দিয়ে দিই। এই জন্য আমি আপনাদের সকলের কাছে, যেহেতু আমার এলাকাটা অনেক বড় এলাকা, জানি না আপনাদের সাথে আমার আর নির্বাচনের আগে এইভাবে কথা বলার সুযোগ হবে কিনা আমি জানি না। সেই জন্য আমি বলবো যে আজকে অনেক কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। আজকে আমার কাকারা এখানে আছে, আমার মুরব্বীরা আছে, মুরব্বীদের বলতেছি আমি, কাকাদের এখানে সমস্যা নাই, কাকারা বুঝবে, আমি জানি কাকারা বুঝবে। কিন্তু আমাদের মধ্যে আমাদের ধর্মকে অন্যভাবে বিভিন্নভাবে অপপ্রচার করানো হচ্ছে, আমাদের আবেগপ্রবণ মানুষগুলিকে আঘাত করানো হচ্ছে, সহজ সরল মানুষগুলিকে। আজকে আপনি আছেন, আমার চাচিরা পাশায় রয়েছে, আপনি জানেন আপনার পাশার মধ্যে বিভিন্নভাবে আমাদের ধর্মে তো এটা বলা নেই, ওরা যেটা বলতেছে, যারা এই সমস্ত কথা বলছে, যেটা আমাদের ধর্মে নেই, তাহলে তারা আমাদের ধর্মের অপব্যবহার করে, অপব্যাখ্যা দিয়ে আজকে আমাদের মায়েদের জন্য ওয়াদা নিয়ে যাচ্ছে। এই বিষয়টা সজাগ থাকতে হবে আপনাদের। আল্লাহ তাআলা জান্নাত দেবে কিভাবে? আমাদের তো নামাজ, রোজা, হজ, যাকাত, আমাদের ধর্মে তো এটা আছে নাকি? আর যাদের অর্থ আছে তারা যাকাত দেবে, হজ পালন করবে, যাদের টাকা নেই তারা রোজা এবং নামাজ, এটা তো আমাদের ফরজ করছে নাকি আল্লাহ তাআলা? এর বাইরে কিছু কি কেউ কাউকে জান্নাত দিতে পারবে? জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। যারা এই সমস্ত কথা বলে আমাদের সহজ সরল মানুষগুলিকে কষ্ট ভুলিয়ে দুনিয়ার অস্থায়ী দুনিয়ার লাভবানের জন্য যারা এইভাবে দলকে, ইসলামকে বিধবায় ব্যাখ্যা দিচ্ছে, তারা কি ভালো কাজ করছে? আমি ওই জায়গায় জানিয়েছি না, আমি কারো নাম উল্লেখ করে বলবো না, জাস্ট আমি এতটুকু বললাম, আর অন্যবার আর বলবো না। এজন্য আপনারা সজাগ থাকবেন। তার কারণ এইটা আপনারা অবশ্যই সজাগ রাখবেন, আমাদের মায়েরা অত্যন্ত সমস্যা। এবং কাকারা, আমি বললাম, আমি আর একটা কথা বলে যাই, এটা ইনশাআল্লাহ আমি প্রতিষ্ঠিত করব। এবং আমি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা এত কষ্ট করে, আমার এখানে পাশে আমার মায়েরা, আমার কাকিরা, দিদিরা, আপনারা রাত জেগে, এটা আমার চাচারা, আমার ভাইয়েরা, আমার অনেক যারা আপনারা কষ্ট করে এখানে আমাদের এই মিটিংটা শুনলেন, আমার এখানে মুরব্বী, আমার বিএনপি নেতৃবৃন্দ যারা এই সমস্ত একসাথে আমাদের মিটিং এর আয়োজন করেছেন, সবাইকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর একটা বিষয় বলে দেন, একটা আমার দলের নেতৃবৃন্দ, আপনারা ভুল বুঝবেন না, আমাকে আমি অনুরোধ করে বলছি, আমি যেটা করবো সেটা বলে যাব। এখানে অনেকে অপপ্রচার করে, আপনার একটা 5টি সন্তান থাকলে কি একটি সন্তান খারাপ হয় না? হইতে পারে তো? আপনি তো শাসন করবেন না, হ্যাঁ? আমার একটা বড় দল, কিছু ছেলেপেলে খারাপ হতে পারে, আল্লাহ যদি আমাকে সম্মানিত করে, ওই খারাপ ছেলেটাকে আমি ভালো করার চেষ্টা করব। কিন্তু কারো প্রতি অন্যায়, অবিচার, চাঁদাবাজ, সন্ত্রাস আমি মানবো না, আমি মানবো না। আপনারা যারা বলবে আজকে বক্তব্যে বিএনপি ক্ষমতায় গেলে এটা করবে, আপনাদের নিশ্চয়তা দিচ্ছে আমার আসলে আমার কোন ছেলে যদি এরকম করে, আমি ঘরে ডেকে নিয়ে আগে চেষ্টা করবো তাকে সংশোধন করা। সংশোধন না হলে তাকে আমি দলে রাখবো না। আমার সন্তানের সন্তানের স্থান আমার এখানে হবে।
আমি এটা বলে গেলাম। আজকে অনেকে আমাদের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে এই সমস্ত কথা বলে আপনাদেরকে বিভ্রান্তে ফেলতে পারে, সেটা আমি বলে গেলাম। আমি বলবো না যে আমাদের ছেলেরা খারাপ, যদি করে আমি অবশ্যই বিচার করবো। আর কাকারা আপনারা বলবেন যে কোনো সময়, আপনারা কখনোই ভাববেন না আপনারা একা। আপনারা বলবেন আমাদের দলের নেতারা আছে, আমি আছি, যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ প্রত্যেকটি বিষয়ে আপনাদের পাশে থাকবে। আমার ধর্মে রয়েছে, আমার ইসলাম ধর্মে রয়েছে, যারা সংখ্যায় কম তাদের সাথে বিপদে দুই পাশে দাঁড়াও। আপনাদের পাশে দাঁড়ালে আমি সওয়াব পাবো, আল্লাহ খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে। এই চিন্তা ভাবনা করে আমি আপনাদের পাশে দাঁড়াবো। সবাইকে ধন্যবাদ। আমি আবারও সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শহীদ আমারও দেশ থেকে এবং খালেদা জিয়া জিন্দাবাদ, কারণের অঙ্কা তারেক রহমান আমরা ধন্যবাদ সবাই। মানব সেবাই পরম ধর্ম, সেই